বাংলাদেশি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত আছে। এই দ্বীপরাষ্ট্র বাহরাইনে নিজেদের মেধা এবং শ্রম দিয়ে তরুণ উদ্যোক্তা হিসেবে বাহরাইন প্রবাসীরা নিজের অবস্থান তৈরি করছে। আসছি প্রথম বাহরাইনে, আসি একটা কোম্পানিতে এই সেম ওয়ার্কশপের কাজে করছি। তারপরে 2-2.5 বছর কাজ করার পরে আমি দেশে চলে গেছি। দেশের থেকে আসার পরে মহরক একটা কোম্পানিতে কাজ করছিলাম 8 বছর। তারপরে 2016 সালে আমি আমার নিজের এই প্রতিষ্ঠান আমি করছি আর কি। প্রতিষ্ঠান হলো 1000 লাইন ওয়ার্কশপ মহরক, আর একটা অ্যালুমিনিয়াম দোকান জুম অ্যালুমিনিয়াম ওয়ার্কশপ, ওইটাও মহরক এরিয়াতে। দুটা দোকান মহরক এরিয়াতে আছে। দুটা দোকানে প্রায় আমরা এখন বর্তমানে 8 জন আছি। সেফটি কাজটা ঝুঁকিপূর্ণ, ঠিক আছে আপনার কথা, কিন্তু এরপরও আমরা তো যতটুকু সম্ভব আমরা সেফটি ব্যবহার করে, সেফটি শু ব্যবহার করে, তারপরে সাইডে হেলমেট ব্যবহার করে, রোদে কাজ করলে রোদে তো সরকার নিয়ম অনুযায়ী এই 12টার পরে সাইডের থেকে চলে আসে। একজন সকল প্রবাসী হইতে হলে প্রথমত আমি মনে করি যে সময়ের গুরুত্ব দিতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কখনো সফলতা আসে না। দোকান করার সময় অনেক পরিশ্রম হয়েছে, তখন 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করা হয়েছে, রাতে 10টা 11টা পর্যন্ত কাজ করছি। যখন আসছি তখন তো আমার কাছে এই সময় অনেক গরম ছিল বাহরাইনে। তো আমি তো মনে করছিলাম যে মানে এখানে থাকা সম্ভব হবে না। বাড়িতে ফোন করে বলছি যে চলে যাব। তো আজকে 20 বছর হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো হয়েছে। বাংলাদেশি ভাইদেরকে বলবো যারা অবৈধ আছে তারা যেন অতি দ্রুত যেন যে কোনো পর্যায়ে ভিসা প্রসেসিং করে নেয়, যাতে অবৈধ যাতে না থাকে। দেশের সরকারের আইন যাতে সবাই মেনে চলে। সরকারের কাছে একটাই আবেদন যে এই দেশে বাহরাইনি সরকারের সাথে আলাপ আলোচনা করে আমাদের ভিসাটা যাতে খোলার ব্যবস্থা করে দেয়। আমাদের ভিসাটা বন্ধ থাকার কারণে আমরা আমাদের অনেক দক্ষ কর্মী আছে বাংলাদেশে, আমরা ওগুলোকে আনতে পারতেছি না। আমরা এখন আমাদের প্রতিষ্ঠানে বাইরের লোক দিয়ে কাজ করাতে হইতেছে। আমার প্রতিষ্ঠানে আমরা 6 জন আছি বাংলাদেশে, আর 2 জন পাকিস্তানি লোক আছে। যদি আমাদের বাংলাদেশের ভিসাটা খোলা থাকতো তাহলে আমরা ওই 2 জনও পাকিস্তানি না রাখে আমরা আমাদের বাংলাদেশি লোক রাখতাম। 2014-তে আসছি, আমার ভাইয়া নিয়ে আসছিল আমার একটা কোম্পানিতে। 2 বছর ছিলাম ওই কোম্পানিতে। ভাইয়ের অকান্ত পরিশ্রম এবং কি আমারও কিছুটা পরিশ্রম ছিল, আলহামদুলিল্লাহ। প্রথমে একটা দোকান নিছি 1000 লাইন ওয়ার্কশপ, তার 2 বছর পরে জুম অ্যালুমিনিয়াম নিছি। এখন ভাই আছে 1000 লাইন ওয়ার্কশপে, আমি আছি জুম অ্যালুমিনিয়াম ওয়ার্কশপে। আলহামদুলিল্লাহ আমরা এখন সফল ব্যবসায়ী হিসাবে বাহরাইনে আছি। আমাদের কাস্টমার সবগুলো বাহরাইনি। আমরা সুন্দর এবং অনেক দক্ষভাবে কাজ করি। আমাদের সফলতার কারণ এটাই, আলহামদুলিল্লাহ। বাহরাইন প্রবাসী, আলহামদুলিল্লাহ। আমি 1000 লাইন ওয়ার্কশপ কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে আছি, আলহামদুলিল্লাহ। বিগত 10 বছর আমি এখানে। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। কোম্পানির সুযোগ সুবিধা ভালো, আর স্যালারি প্রতি মাসে 1 তারিখ to 1 তারিখ, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আল্লাহ রাখছে ভালো। পরিবারের মায়া ত্যাগ করে নিজের শ্রম ও মেধাকে দিয়ে নিজেদেরকে সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করছেন। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন।